আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন আবেদনের জন্য অপেক্ষা করে বসে থাকো, তোমাদের জানাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন তাদের বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অনেক ছাত্রছাত্রী আছেন যারা প্রিপারেশন থাকা সত্ত্বেও কবে চাকরির পরীক্ষার আবেদনের ফর্ম ফিল আপ প্রকাশ হচ্ছে, সেই সঙ্গে কবে অ্যাডমিট কার্ড কিংবা কবে পরীক্ষা থাকছে, এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে না জানার জন্য অনেকেই কিন্তু অনেক পরীক্ষাই তারা মিস করে যায়। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন একটা টেন্টেটিভ ডেট তাদের যে ক্যালেন্ডারের মধ্য দিয়ে প্রকাশ করেছে। এখানে তারা জানাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 2025, এক্ষেত্রে কিন্তু 2রা জুন 2025 ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, সেই সঙ্গে 23শে জুন 2025 অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট। পরীক্ষার দিন এখানে কিন্তু বলা হয়েছে 24শে জুলাই থেকে 4ই আগস্টের মধ্যে এক্সাম কমপ্লিট হবে। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2025, এক্ষেত্রে কিন্তু ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা রয়েছে 5ই জুন 2025 প্রকাশিত হচ্ছে। সেই সঙ্গে ডেট অফ ক্লোজিং ডেট অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 26শে জুন 2025, 6ই আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2025 পেপার 1 সিবিই, এক্ষেত্রে কিন্তু 5ই জুন 2025 নোটিফিকেশন এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হচ্ছে। 26শে জুন 2025 অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট। এক্সামিনেশন ডেট সম্ভবত 12ই আগস্ট 2025। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025, এক্ষেত্রে কিন্তু যারা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে 9ই জুন 2025, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট 4ই জুলাই 2025, 30শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এক্ষেত্রে কিন্তু 16ই জুন 2025 অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হচ্ছে। 7ই জুলাই 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষার দিন ঘোষিত হবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হচ্ছে 23শে জুন 2025, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট 18ই জুলাই 2025, 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল, এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 26শে জুন 2025, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট 24শে জুলাই 2025, পরীক্ষার দিন 20 সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বরের মধ্যে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজ প্রকাশিত হচ্ছে 30শে জুন 2025, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেট 21শে জুলাই 2025, পরীক্ষার দিন 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবরের মধ্যে। কনস্টেবল ড্রাইভার মেল দিল্লি পুলিশ, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজ প্রকাশিত হচ্ছে জুলাই বা সেপ্টেম্বর মাসের মধ্যে। ক্লোজিং ডেট অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু জুলাই সেপ্টেম্বরের মধ্যে আবেদন শেষ হয়ে যাচ্ছে। এক্সামিনেশন ডেট এক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে এক্সামিনেশন হয়। হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার কথা আছে জুলাই সেপ্টেম্বরের মধ্যে। অনলাইনের মাধ্যমে আবেদনও কিন্তু জুলাই সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। নভেম্বর ডিসেম্বরের মাসের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে যাবে জুলাই সেপ্টেম্বর মাসে। পরীক্ষা অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ ডেটও কিন্তু জুলাই সেপ্টেম্বর মাসের মধ্যে কমপ্লিট হবে। পরীক্ষার ডেট সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যে পড়বে। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল দিল্লি পুলিশ, এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজ প্রকাশ হচ্ছে জুলাই সেপ্টেম্বর মাসে, অনলাইনের মাধ্যমে আবেদন শেষ হবে জুলাই সেপ্টেম্বর মাসে, পরীক্ষাটি নভেম্বর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। গ্রেড সি স্টেনোগ্রাফার, এক্ষেত্রে কিন্তু জুলাই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু অ্যাডভার্টাইজ প্রকাশিত হবে। আগস্ট নভেম্বর মাসের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ হবে। জানুয়ারি ফেব্রুয়ারির মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কনস্টেবল জিটি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এক্ষেত্রে কিন্তু অক্টোবর 25-এর মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। নভেম্বর 25-এর মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন তোমাদের শেষ করতে হবে। সেই সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সম্ভবত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এক্ষেত্রে জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি সম্ভবত 26শে জানুয়ারি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে। মার্চে সম্ভবত পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট, এক্ষেত্রে কিন্তু 26শে জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।
সেই সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং মার্চে সম্ভবত মার্চ 26-এর মধ্যে কিন্তু আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, সেই সঙ্গে এসএসসির ক্যালেন্ডারের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ।